বলেন ওই দিন আমি আল্লাহ তাআলা বলবো ইয়াকুলু কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। কি হয়ে যাবে? কাউলুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যারা আজকে দুনিয়ার মধ্যে পাপ করে, দুনিয়ার মধ্যে গুনাহ করে, দুনিয়ার মধ্যে অন্যায় করে, অত্যাচার করে, বিচার করে, জুলুম করে, নির্যাতন করে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন ওই দিনটা অচিরেই আসতেছে, যার জন্য তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য এত কিছু করতেছো, কিন্তু দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে পারবে না। কোন সেই দিনটা ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। আজও হতে পারে, কালও হতে পারে। আল্লাহ বলছেন কাউলুহুল হক। হে রাসূল আপনি বলে দিন আমার এই কথাটা চিরন্তন সত্য। বলেন সুবহানাল্লাহ। কাউলুহুল হক, আমার এই কথাটা চিরন্তন সত্য, আপনি তাদেরকে বলে দিয়ে দিন। ওয়ালাহুল মুলকু, ওয়ালাহুল মুলকু সমস্ত রাজত্ব আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। রাজত্ব আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল মুলকু, সমস্ত রাজত্ব আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। কারো কোনো আমি রাজত্ব থব না, কারো মালিকানা থব না, কারো জমি থব না, জায়গা থব না, ঘর থব না, বাড়ি থব না। আমি দুনিয়ার মধ্যে কারো কোনো রাজত্ব থাকবে না। একমাত্র রাজুল মুলকু, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মেরা দোস্ত বুজুর্গ, আজকে কেন আমরা রাজত্ব রাজত্ব করে পাগল হয়ে যাচ্ছি, মালিক মালিক করে পাগল হয়ে যাচ্ছি, নেতা নেতা করে পাগল হয়ে যাচ্ছি, নিজেকে বাহাদুর বাহাদুর মনে পাগল হয়ে যাচ্ছি রে বান্দা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুল মুলকু, তোমাদের একটা মালিকও আমি আল্লাহ তাআলা রাখবো না, তোমার ক্ষমতাও আমি আল্লাহ তাআলা রাখবো না। ওসিরে ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তোমার সমস্ত রাজত্ব, তোমার সমস্ত মালিকানা, বাহাদুরি প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া যত রকমের মালিকানা আছে সব কিছু ওয়ালাহুল মুলকু আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নেবেন? কেড়ে নেবেন। ভাইরা আবার যার যে পদে আছেন থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু মরণ একদিন আসবে, মরণ একদিন আসবে। ওয়ায়াউমা, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইয়াকুলু, হে রাসূল আপনি তাদেরকে বলেন, ইয়াউমুল শব্দটা বোঝানো হয়েছে ওই দিনটা আসবে, এমন একদিন সামনে আসে। আল্লাহ তাআলা বললেন বান্দা শোনাও, আমি কিভাবে কেড়ে নিব তুমি জানতেও পারবে না, কখন কেড়ে নিব তুমি জানতেও পারবে না। তোমার হাতে কোটি কোটি টাকা আছে কিন্তু বাজার যেতে পারবে না, একটা গোস্ত আনতে পারবে না, কোটি টাকা দিয়ে একটা মিষ্টি খাবে সেটাও তোমাকে আমি সুযোগ দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি ইসরাফিলকে একটা দায়িত্ব দিয়েছি, একটা সিংহা দিয়েছি, সিংহা এসে প্রস্তুত নিয়ে আসে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন বাজান, ওই দিন থেকে এমন একটা দায়িত্ব আছে, এদিক সেদিক নড়াচড়া করে না, সামনে যে চোখ তাকায় এই চোখটাও আরেকটি পায় না। তখন জানি ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমার মালিকের কথা, মালিকের ডাক আমার কাছে আসবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ামা ইনফাকু বিসূর, ও জনপতিওয়ালা, কোটিপতিওয়ালা, রাজত্বওয়ালারা, মালিকওয়ালারা, প্রেসিডেন্টওয়ালারা, বাহাদুরিওয়ালারা, ও দুনিয়ার সমস্ত মালিকানারা, তোমরা মনে রাখো অচিরেই তোমার মালিকানা আমি আল্লাহ তাআলা কেড়ে নিব, তোমাদেরকে আমি থাকবো না। ওয়ায়ামা ইনফাকু বিসূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি নিয়ে বসে আছে, মুখের মধ্যে লাগায় আছে, কখন জানি মুখ থেকে শুধু নিঃশ্বাসটা বাহির হয়ে যায়, ফুঁকটা বাহির হয়ে যায়। ইনফাকু কখন জানি মুখ থেকে তার ফুঁকটা বাহির হয়ে যায়, বাহির হওয়ার সাথে সাথে আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখন জানি ইসরাফিল কি বাঁশি ফুঁক দেয়, ফুঁক দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো, প্রথম ফুঁক দিবে ধাক্কা ধাক্কা, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে যাবে, এমন ভাবে ধাক্কা লেগে যাবে শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। গর্ভধারণী মা আছে, সন্তান
পেটে আছে সন্তানটা খালাস হয়ে পড়ে যাবে। মা জানতে পারবে না কখন সন্তান খালাস হয়ে গেল। সন্তানের মাথার চুল উড়ে যাবে, সন্তান টের পাবে না। পানি গ্লাস খেয়েছে, পানি খাবে, পানিটা খাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশিতে ফুৎকার দেবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, দৃশ্য এবং অদৃশ্য সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল হাকীমুল খবীর, কিন্তু আমি আল্লাহ তাআলা সব কিছুর খবর জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন সূরা কাহাফ ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাইদা জা আওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা। দাক্কা কোরআন শরীফের একটা আয়াত। আমরা কোথায় কোথায় বলি যে ভাই ধাক্কা দেন, এই যে ধাক্কা শব্দটা এটা হলো আমরা ভুল কথা বলি, ধাক্কা হয় না দাক্কা। কোরআন শরীফের আয়াত ধরো দাক্কা, ফাইদা জা আওয়াদু, ফাইদা জা আওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা। যখন যেই দিন সেই ধাক্কাটা আসবে, কিসের ধাক্কা? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে একটা ধাক্কা হবে। কি হবে বাবা? একটা ধাক্কা হবে। কোন ধাক্কা? যেদিন ইসরাফিল বাঁশি সিংহা যখন ফুঁক দিবেন, ফাইদা জা, আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা জা, এই জিনিসটা অবশ্যই সামনে। ফাইদা যা আসতেছে, বেশি দিন আর নয়, বেশি দিন আর নয়। কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বা 1550 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। ওই সময় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল গো ফাইদা জা আওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, এমন একটা ধাক্কা আসতেছে যেই ধাক্কাটার জন্য আপনি অপেক্ষা করেন, আপনার উম্মত অপেক্ষা করেন। যারা আজকে আপনাকে জ্বালাতন করে, যারা আপনাকে আজকে নির্যাতন করে, যারা আপনাকে আজকে কটূক্তি করে, আপনি তাদেরকে বলে দেন তাদের এই আবু জেহেলের বাহাদুরি, উতবা সাহেবার বাহাদুরি বেশি দিন থাকবে না। কারণ হামানের বাহাদুরি থাকে নাই, আবু জেহেল, উতবা সাহেব, আবু লাহাবের বাহাদুরি বেশি দিন থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিব। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে বলছেন আল্লাহ পাক, 1500 বছর সরে গেল, হে রাসূল আপনি অপেক্ষা করেন। ফাইদা জা আওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, অবশ্যই আমার পক্ষ থেকে একটা ধাক্কা আসতেছে। সেই ধাক্কাটা কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, এই ধাক্কাটার কথা কি তোমরা অবিশ্বাস করতে পারো? ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আমি আল্লাহ তাআলা হক, আমার কথা হক। হে রাসূল আপনি বলে দিন এই কথাটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য না জানি কবে, কখন, কোন সময় এই ধাক্কা চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কার কথা সূরার নাম আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া ইয়ামা ইউনফাখু ফিস-সূরি ফাওয়াসিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। সূরাতুন নামল আয়াত নম্বর 98 আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বয়ান করেছেন হে রাসূল আপনি বলে দেন ওই ধাক্কাটা কখন আসবে। ওয়া ইয়াউমা ইউনফাখু, ওয়া ইয়াউমা ইউনফাখু, যেই দিন ইসরাফিল বাঁশি ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকার দিবে, ফিস-সূর প্রথম ফুৎকার দিবে, ফাবাসিয়া, ফাবাসিয়া ফুৎকার দেওয়ার সাথে সাথে কম্পন শুরু হয়ে যাবে, নড়াচড়া শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। মান ফিস সামাওয়াতি, আসমানে যা আছে, আসমানে যা আছে, আসমানে কি আছে? তারা আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, আল্লাহর ফেরেশতা আছে, আর অনেক কিছুই আছে, গ্যালাক্সি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মান ফিস সামাওয়াতি, আকাশে যা আছে, ওয়া মান ফিল আরদি, এবং জমিনের মধ্যেও যা আছে, ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন আসমানে যা আছে এবং জমিনে যা আছে, ইল্লা মান শাআল্লাহ,
আমি আল্লাহ তাআলা যা চাবো ওয়াকুল্লুন আতাউহু দাকিরিন, আমি আল্লাহ তাআলা যখন চাবো সকলেই আমার সামনে আতাউহু দাকিরিন, সকলেই আমার সামনে নতজানু হইয়া বসে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নতজানু হইয়া আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ কয় আমার কাছে নতজানু হইয়া যখন হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বয়ান করেছেন ফাইদা নুফিয়া বিসসুরি নাফকাতু ওয়াহিদা, ফাইদা নুফিয়া বিসসুরি নাফকাতু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা আয়াত নম্বর 13 এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাইজা যখন নুফিয়া বিসসুর, যখন ইসরাফিল বাঁশি ফুৎকার দিয়ে দিবে, নাফকাতু ওয়াহিদা, একটার সাথে আরেকটা ধাক্কা খাবে, একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় ধাক্কা খাবে, একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ ধাক্কা খেয়ে যাবে, আসমান জমিনের সাথে ধাক্কা খাবে, জমিনটা আসমানের সাথে ধাক্কা খাবে। অহমিলাতিল আরদু অহমিলাতিল আরদু, জমিনের মধ্যে যে বড় বড় টিলাগুলি আছে, বড় বড় পাথরগুলি আছে, একটা পাথর আরেকটা পাথরের সাথে ধাক্কা খাবে, একটা সাগর আরেকটা সাগরের সাথে ধাক্কা খাবে। বাজানলে চট্টগ্রামে যান, বড় বড় পাহাড়, একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে ধাক্কা খাবে। কেমনে ধাক্কা খাবে? এক পাহাড় তো একখানে, আরেক পাহাড় তো আরেকখানে, দুই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধাক্কা দিয়ে দিবেন, তার মানে হলো জমিনটাকে আল্লাহ তাআলা এমন বানাই দিয়ে দিবেন, এই জমিনটা হয়ে যাবে তুলার মতো। তুলা যেমন একখানে করলে পলকটিয়া যায়, এমনি ভাবে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহুমিলাতিল আরদু, জমিনটা তুলা হয়ে যাবে। ওয়াল জিবাল, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়া কি হবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনো, প্রথম যখন ফুৎকার দিবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে যাবে, ধাক্কা খাইয়া এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীটা আর থাকবে না। যদি পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অহমিলাতিল আরদু জিবালু দাক্কান দাক্কা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ শুনো, সব কিছু ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে কি আমরা মানুষ থাকবো? ওদের মনে হয় বাংলাদেশ থাকবে, সব দেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে থাকবে নাকি? কোন বাংলাদেশের শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কে থাকবে? আল্লাহ পাক থাকবে। সেদিন সন্তান ভূমিষ্ঠ হবে, মা জানতে পারবে না, টের পাবে না। ওই দিনটার নাম হলো বিবস্ত্র দিন। সকল মানুষগুলি মারা যাবে, সকল মানুষগুলি বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়া ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুয়াদ আয়াত নম্বর 15, এটার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করতেছেন মানুষ শুনো, ওয়া ইয়ানজুরু, মানুষ যখন বেহুশ হয়ে পড়ে যাবে, সকল মানুষ মরে যাবে, মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। বেহুশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবেন ওয়া ইয়ানজুরু হাউলা, সকল মানুষগুলি আবার কবর থেকে উঠবে, বেহুশ হওয়া থেকে উঠবে। ওরা যে মরে যাবে, ওরা জানতেই পারবে না যে আমরা মরে গেছি। আমরা কি গেছি? আমরা মরে গেছি, জানতেই পারবে না। কখন আপনার জীবন নিয়ে নিছে আল্লাহ তাআলা, কখন আপনার রাজত্ব আল্লাহ তাআলা কেড়ে নিয়ে নিছে, কখন আপনার বাহাদুরি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে নিছে, কখন আপনার টাকা পয়সার হিসাব তো নাই, ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে ওটা তো আপনি খেয়ালই করতে পারবে না। বলা হয়েছে যে আপনি পানি খাইতেছেন, মুখে পানি নিছেন, এক ডগ পানি খাইছেন, আরেক ডগ পানি আপনি খাবেন কিনা সেটাও আপনি জানতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা ইয়ানজুরু হাউলা ইল্লা সাইহাতা ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, আবার তোমাকে যখন জীবিত অবস্থায় আবার যখন তুমি কি হয়ে যাবে, আবার যখন তুমি জীবিত হয়ে যাবে, হুশ থেকে বেহুশ থেকে হুশ হারা হয়ে যাবে, তখন ওমা ইয়ানজুরু, তখন তুমি দেখতে পারবে। কি দেখতে পারবে? মা নেহি সিগাত ওয়া এবং মা ইয়ানজুরু, তুমি দেখতে পারবে না। দেখতে পারবে এক জিনিস, দেখতে পারবে না আরেক জিনিস। কি জিনিসটা দেখতে পারবে না? হাউলা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, কেউ দেখতে পারবে না মা লাহা মিন ফাওয়াক,
তাদের শরীরের কোনো কাপড় চোপড় দেখতে পারবে না, সবাই বিব্রস্ত অবস্থায় থাকবে। শরীরে কোনো কাপড় নাই, কারো শরীরে কোনো কাপড় নাই। কত সুন্দর জামা কাপড়, মানুষ তখন বলবে হা আমি তো অমুক কাপড় পরেছিলাম, অমুক দামি দামি পোশাক আমি পরেছিলাম, আমার পোশাক গুলা কোথায় গেল? মা ইয়ানজুরু ইল্লা সাইহাতান, আমি কেন এগুলা দেখতে পাই না, আমি কেন এগুলা দেখতে পাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলোচনার উদ্দেশ্য হলো অবাজান দুনিয়ার বুকে বাহাদুরি, দুনিয়ার বুকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের নিয়ম ছাড়া, শরীয়ত ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমরা চলার চেষ্টা করতেছি। ও বাজান, আল্লাহ রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দুনিয়া দুনিয়া করে আমরা আল্লাহকে ভুলে গেছি, দিনকে ভুলে গেছি, নামাজকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি, সব কিছু ভুলে গেছি। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, ওয়ালাহুল মুলকু, তোমাদের এই রাজত্ব থাকবে না, অচিরেই আমার কাছে ফিরে আসবে, অচিরেই আমার কাছে চলে আসতেছে। তো তোমরা এই দুনিয়া নিয়ে এত মত্ত হয়ে আসো, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন দুনিয়া নিয়ে যেন তারা এত